আছেন? আজকে আমাদের শর্ট হ্যান্ড এবং শার্টলিপির দ্বিতীয় ক্লাস। যারা আমাদের প্রথম ক্লাসটি দেখেননি, প্রথম ক্লাসে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই যে শার্টলিপি এবং শর্ট হ্যান্ড সম্বন্ধে। সেটা যদি আপনারা দেখেন তাহলে এই শার্টলিপি সম্বন্ধে আপনারা সবকিছু জানতে পারবেন। এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের যে কমেন্ট বক্স আছে সেখানে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন কিছু বর্ণমালা আমি লিখে রেখেছি, বাংলা বর্ণমালা এবং ইংরেজি বর্ণমালা লিখে রেখেছি আমি। এগুলো আপনারা তো চিনেন সবাই, না চেনার কিছু নেই। যেটা চিনেন না সেটা হচ্ছে শার্টলিপি আচরণ। আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে এই শার্টলিপি আচরণগুলো বুঝিয়ে দেবো যাতে আপনাদের খুব সহজ হয়ে যায়। চলেন আমরা শুরু করে দিই। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এ আ এইকার আকার। এটার চিহ্ন কিরকম হবে? এই চিহ্নটা হবে এই যে আপনাদের যে বাংলা খাতাটা রয়েছে সেটার অর্ধেক। এখান থেকে ধরবেন এইভাবে। এইগুলো আমাদের প্রথম আচর। তারপরে দ্বিতীয় আচরে দেখেন রস্বই দীর্ঘই রস্বইকার দীর্ঘইকার। এটার চিহ্ন কি হবে? এটার চিহ্ন ঠিক এই চিহ্নটির মতো হবে, অর্থাৎ এ আ একার আকারের যে চিহ্নটি সেই চিহ্নটির মতো এই চিহ্নটা হবে, তবে এটা হচ্ছে এটার চেয়ে ছোট হবে। দেখেন একটু ভালো করে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে ছোট হবে। আর ইংরেজি বর্ণমালা এটা হচ্ছে ই। এবার 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আয়। আয়ের আচরটি কিরকম হবে? আয়ের আচর ঠিক এইরকম, এ এবং আয়ের মতো, কিন্তু এখানে একটা চিহ্ন দেওয়া যাবে। এই চিহ্নটা একটু দেখুন, এই খুবই সহজ একটা চিহ্ন, শুধু মধ্যখানে একটা টান দিয়ে দিলে আয় হয়ে গেল। দেখেন এই এভাবে একটা টান দিলে আয় হয়ে গেল, ব্যাস। তারপরে চলে আসলো ছ এবং দন্তস্ব। এটা চিহ্ন কিরকম হবে? এটা চিহ্ন আমরা দুই ভাবে লিখতে পারি। একটা হচ্ছে এই যে এটা দুই দিক দিয়ে আমরা লিখতে পারি, ছ এবং স, দন্তস্ব। 5 নম্বরে রয়েছে হচ্ছে প। প এর চিহ্নটি কিরকম হবে? প এর চিহ্নটি হবে এই এখানে ধরবেন, ঠিক এই জায়গায়, বাংলা খাতার এই জায়গায় ধরবেন, এই জায়গা থেকে নিচে প হয়ে গেল। তারপরে 6 নম্বরে আছে ব। ব বর্ণটি দেখেন এই যে ফুল, বাংলা খাতার ফুল, এভাবে কয়েকবার আপনারা প্র্যাকটিস করেন, দেখবেন যে খুব ইজি হয়ে গেছে জিনিসটা। প। 7 নম্বরে আছে ফ। ফ এর চিহ্নটা কিরকম হবে? ঠিক এই যে প আছে, প এর উল্টাটাই হচ্ছে ফ। পটা রয়েছে এদিক দিয়ে, ফটা হবে এইভাবে। এটা হয়ে গেল ফ। এখন আসবো একবারে শেষ ভ। ভয়ের চিহ্নটি হবে বয়ের মতো, কিন্তু বয়ের উল্টো। যেমন দেখেন এই যে এখান থেকে ধরবেন, এই নিচে নামবে, এখান থেকে উপর থেকে নিচে, উপর থেকে নিচে, একটু সোজা হয়ে গেছে, উপর থেকে নিচে। এই যে এর ইংরেজি বর্ণমালা হচ্ছে ভি। তো এই গেল আমাদের আজকের আচরগুলো। আপনারা জানেন যে 24টা আচর রয়েছে এই শার্টলিপিতে। 24টা আচর যদি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনারা সেটা মনে রাখতে পারবেন না বা বুঝতে পারবেন না। তার জন্য আমি এই কয়েকটা আচর দিয়ে দিলাম, এই কয়েকটা আচর আপনারা ভালো করে প্র্যাকটিস করেন। আর আপনাদের বলেছিলাম যে আপনারা হচ্ছে বাংলা খাতা নিয়ে নেবেন,
আর একটা পেন্সিল, একটা ইরেজার দিয়ে দিবেন। বারবার এই আঁচড়গুলো লেখার চেষ্টা করবেন, এই আঁচড়গুলো বারবার। কারণ কি, সেমিলার সবকিছু আমি আরো সহজ করে আপনাদেরকে দিয়েছি, যাতে আপনারা সহজ করে বুঝতে পারেন। দেখেন, এটা সিমিলার, এটা সিমিলার, আবার এটা, এই যে প্রত্যেকটা কিন্তু একই জিনিস, কিন্তু মনে রাখতে হবে কোনটার পরে কোনটা কি আছে, যাতে আমরা ভুলে না যাই। তার জন্য বারবার চেষ্টা করতে হবে, বারবার ট্রাই করতে হবে। আমি একটু আপনাদের প্র্যাকটিসটা বলে দিই যে কিভাবে আসলে প্র্যাকটিস করবো। আমরা এটা লাগবে না, পরিষ্কার করে দিই, একটু পরিষ্কার করে দিই। এভাবে এভাবে ধরবেন, এই যে আঁচড়টা এই দিক দিয়ে শুরু হয়, এইভাবে এভাবে প্র্যাকটিস করবেন আপনারা হাতে। আমি যেভাবে করতেছি ঠিক এইভাবে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে এটা যেন এই 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 চিহ্নটা যেন এরকম না হয়ে যায়। এরকম হয়ে গেলে আবার আই হয়ে যায়। ঠিক আছে, এই এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন সবসময়। তারপরে রস্যই দীর্ঘই, রস্যটা দীর্ঘইটা, এটা একটু দেখি, ওটা হচ্ছে ছোট, হ্যাঁ, ওটা হচ্ছে ছোট। খাতায় করবেন আপনারা, একটু দ্রুত লেখার চেষ্টা করবেন, সুন্দর করে। আগে প্রথমে সুন্দর করে লিখতে হবে, ঠিক আছে? আঁচড়গুলো যেন এদিক ওদিক না চলে যায়, এটা খেয়াল রাখতে হবে। এভাবে প্র্যাকটিস করতে থাকো। তারপরে আয়, দেখেন এটা সহজ, এটা সহজ খুবই। খালি মধ্যখানে একটা টান দিলে, মধ্যখানে একটা টান দিলেই চলবে, ব্যাস। এভাবে 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 ট্রাই করতে থাকবে, ঠিক আছে? তারপরে আসছে ছ শ। ছ তো দুইভাবে লেখা যায়, আপনি চাইলে এভাবে লিখতে পারেন, এই যে এভাবে চিহ্ন দিতে থাকবেন, ব্যাস। কিছু এইভাবে লিখবেন, কারণ এটারও প্রয়োজন আছে। তারপর হচ্ছে প, পটা কিভাবে আমরা ট্রাই করবো, এভাবে প্র্যাকটিস করবেন। আমি যেভাবে করতেছি ঠিক এইভাবে করবেন বাংলা ভাষায়, হ্যাঁ। তারপর আসছে ব, বটা ফুল, এই যে এইভাবে করতে থাকবেন, এভাবে করতে থাকবেন, উপর থেকে নিচে, উপর থেকে নিচে, গতিমুখ কি উপর থেকে নিচে, সবসময় মনে রাখবেন। তারপর আসতেছে ফ, এই যে ফ, ফ ফ ফ ফ ফ, বলতে থাকবেন, লিখতে থাকবেন, বলতে থাকবেন, লিখতে থাকবেন, তাহলে দ্রুত মেমোরাইজ হবে। ওকে। তারপর আসছে ভ, ভ এই যে ফুল, বয়ের উল্টোটা, বয়ের উল্টোটা, এই যে ভ ভ ভ ভ ভি, ভ ভি ভ ভি, ইংরেজিতে ভি, ঠিক আছে? এইভাবে প্র্যাকটিস করতে থাকবেন, ইনশাল্লাহ খুব দ্রুত। আমাদের তো অলরেডি অনেকগুলো হয়ে গেছে, আর বাকি কয়েকটা আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই দিয়ে। লেখাগুলো একটু ছোট বড় হয়ে গেছে, এটা হচ্ছে বোর্ডে লেখার কারণে। আপনারা যখন খাতায় লিখবেন তখন অবশ্যই স্পষ্ট করে খুব সুন্দর করে লেখার চেষ্টা করবেন সবগুলো। এই যেমন এখানে আইটা, আইটা একটু বড় হবে, আমি আবার লিখে দিই, আপনারা পরে স্ক্রিনশট নিয়ে নেবেন অবশ্যই। এই যে এইটা সাইজে একটু বড় হবে, এভাবে, সরি, লিখতে হবে। আর পটা একটু সাইজে বড় হবে, এখান থেকে হবে, এইভাবে প্র্যাকটিস করবে। আর বাকিগুলো সব কিছু ঠিক আছে। এখানে আঁচড়টা, ওকে, যাই হোক সবকিছু ঠিকঠাক দেখবো, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্তই। আপনারা এইগুলো প্র্যাকটিস করেন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন।
নেক্সট ভিডিও আমরা খুব দ্রুতই দিয়ে দিব এবং আমাদের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। বাই বাই।